অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের শেষ মেয়র ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা। ৫.৫ বছর আগে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন তিনি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। বামপন্থী রাজনীতি ছেড়ে ৮০ দশকে যোগ দেন বিএনপিতে। আর ইশরাক হোসেন বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার সন্তান। গেরিলা কমান্ডার সাদেক হোসেন খোকার রক্ত বইছে তার শরীরে। ২০২০ সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে আলোচনায় আসেন তিনি। দিনে দিনে ইশরাক হয়ে ওঠেন নেতাকর্মীদের প্রাণের মানুষ। ২০২১ সালে আহত কর্মীকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে আনেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির অন্যতম সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন। এমন একটি ভিডিও ফেসবুকে মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ইশরাকের ফেসবুক পেজে আপলোড করা সেই ভিডিওতে ক্যাপশনে ইশরাক লেখেন, লাঠিচার্জ অথবা কামানের গোলাচার্জ যেটাই হোক, জান থাকতে আমাদের একজন কর্মী সমর্থককেও নিয়ে যেতে দেব না। এটাই হোক আগামী দিনের সংকল্প। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। ২০২২ সালের এপ্রিলে মতিঝিলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে লিফলেট বিতরণের সময় ইশরাক হোসেনকে গ্রেপ্তার করে শেখ হাসিনা সরকারের পুলিশ। এছাড়া নাশকতার ১২ মামলায় পরে স্থায়ী জামিন পান বিএনপির এই নেতা। শেখ হাসিনা সরকারের বিভিন্ন দুর্নীতি অনিয়মের কড়া সমালোচক আর প্রতিবাদী মুখ ছিলেন ইশরাক হোসেন। মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশে বাবার স্বপ্ন পূরণে সবসময় অবিচল থেকেছেন বিএনপির এই নেতা। ৫ই আগস্টের পর দেশ গড়ার নতুন পথ চলাতেও সমর্থন দিতে থাকেন ইশরাক। গেল ২৭ মার্চ তাকে ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করার পরও রিটের কারণে শপথ থমকে যায় তার। এদিকে বৃহস্পতিবার বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করেন হাইকোর্ট। তবে এ আদেশের বিরুদ্ধে রোববার রিটকারী আপিল ডিভিশনে আবেদন করবেন বলে জানিয়েছেন রিটকারীর পক্ষের আইনজীবী মোহাম্মদ হোসেন। এতে করে ইশরাকের মেয়র হতে নতুন আরও এক বাধা সামনে এসে দাঁড়ালো। মোহাম্মদ হোসেন বলেন, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে। এতে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় এবং ইসির গেজেটের কার্যক্রম স্থগিত চাওয়া হবে। আজকে সম্ভব না হলে পরবর্তী কার্য দিবসে আপিল বিভাগে আবেদন করার চেষ্টা করব। সৈয়দ মাহমুদ, কালের কণ্ঠ।